আপনি কি জানেন রান্নাঘরে প্রতিদিন যে রাঁধুনি মশলাটি দেখেছেন তা ওষুধের চেয়েও শক্তিশালী। ঐতিহ্যবাহী ব্যবহারে এটি হজমের জন্য বেশ পরিচিত। আজকের ভিডিওতে জানবো রাঁধুনির সম্ভাব্য উপকারিতা ও কিভাবে এটি ব্যবহার করা হয় এবং খাওয়ার ক্ষেত্রে কি বিষয় মাথায় রাখা উচিত। প্রথমে জেনে নেই রাঁধুনি কি। রাঁধুনি হলো একটি সুগন্ধযুক্ত মশলা যা বিশেষ করে বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলের রান্নায় ব্যবহার করা হয়। রাঁধুনি দেখতে অনেকটা জিরে অথবা জনের মতো হলেও এর ঘ্রাণ এবং গুণাগুণ সম্পূর্ণ আলাদা। বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী রান্নায় রাঁধুনি বিশেষভাবে পরিচিত। এবার জেনে নেওয়া যাক রাঁধুনির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। 1 নম্বর, হজম শক্তি বাড়ায়। রাঁধুনি ঐতিহ্যগতভাবে হজমের সমস্যা, পেট ফাঁপা বা অস্বস্তি কমাতে সাহায্য করে আসছে। বদহজম, গ্যাস, অম্বল, পেটের স্ক্যাম দূর করে। এর সুগন্ধযুক্ত প্রকৃতির উপাদান হজম প্রক্রিয়ার সহায়তা করতে পারে বলে ধারণা করা হয়। তবে মনে রাখতে হবে, রাঁধুনি কোনো হজমের রোগের চিকিৎসা নয়। দীর্ঘদিনের বা গুরুতর পেটের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত। 2 নম্বর, কৃমি ও পেটের ব্যাকটেরিয়া ধ্বংস করতে রাঁধুনি ভালো কার্যকারী। রাঁধুনিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও কৃমি দূর করতে প্রক্রিয়া সচল রাখে। তবে এর কার্যকারিতা আরও নির্ভরযোগ্য মানব গবেষণা প্রয়োজন। 3 নম্বর, হাঁপানি ও সর্দি, কাশি এবং বাত ও জয়েন্টের ব্যথা কমাতে রাঁধুনি অত্যন্ত উপযোগী। সর্দি, কফ, ব্রঙ্কাইটিসের সমস্যা রাঁধুনি ভেজানো জল খেলে শ্বাস প্রণালী ব্লকেজ দূর হয় এবং শ্বাসকষ্ট উপশম হয়। আবার রাঁধুনির তেল জয়েন্টে ম্যাসাজ করলে বা এর গুঁড়ো গরম জলে ফুটিয়ে সেকে খেলে বাতের ব্যথা ও ফোলানো ভাব কমে যায়। 4 নম্বর, রাঁধুনি খাবার স্বাদ ও ঘ্রাণ বাড়ায়। রাঁধুনির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবহার হলো মশলা হিসাবে। অল্প পরিমাণে রাঁধুনি খাবার এটি আলাদা সুগন্ধ স্বাদ তৈরি করতে পারে। বিশেষ করে কিছু শাক, সবজি, মাছ ও ঐতিহ্যবাহী বাঙালি রান্নায় এটি ব্যবহার করা হয়। অর্থাৎ রাঁধুনি শুধু সম্ভাব্য উপকারী মশলা নয়, এটি আমাদের রান্নার ঐতিহ্যেরও একটি অংশ। 5 নম্বর, এতে রয়েছে প্রকৃতির উদ্ভিজ যোগ। রাঁধুনির বিভিন্ন ধরনের প্রকৃতির উদ্ভিজ যোগ ও সুগন্ধি উপাদান রয়েছে। ল্যাবরেটরি ও প্রাথমিক গবেষণায় রাঁধুনি সহ এই ধরনের মশলার অ্যান্টিঅক্সিডেন্ট ও জীবাণুর বিরুদ্ধে কার্যকলাপের সম্ভাবনা দেখা গিয়েছে। কিন্তু ল্যাবরেটরির ফলাফল সরাসরি মানুষের শরীরে এভাবে কাজ করবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। তাই রাঁধুনিকে কোনো রোগের চিকিৎসা অথবা ওষুধের বিকল্প হিসাবে ব্যবহার করা উচিত নয়। রাঁধুনি কিভাবে ব্যবহার করা হয় এবং খাওয়া যায়। রাঁধুনি সাধারণত রান্নায় অল্প পরিমাণে ব্যবহার করা হয়, কারণ এর ঘ্রাণ ও স্বাদ বেশ তীব্র। রাঁধুনি ব্যবহার করা হয় শাক, সবজি, মাছ, ঝোল, শুটকি, ভর্তা, কালাভুনা, ডাল এবং বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি রান্নায়। অল্প পরিমাণে রাঁধুনি দিলে খাবার দারুণ সুগন্ধ তৈরি হয়। আবার খাওয়ার জন্য 1 চামচ রাঁধুনি সামান্য লবণ দিয়ে চিবিয়ে বা হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে খেতে পারেন। তবে রাঁধুনি দিয়ে চা তৈরি করেও খেতে পারেন। আর মশলা হিসেবে ব্যবহার করার জন্য পরিষ্কার, শুকনো, ভালোভাবে সংরক্ষিত রাঁধুনি ব্যবহার করাই ভালো। কিছু সতর্কতা। মনে রাখবেন, রাঁধুনি একটি মশলা, কোনো ওষুধ নয়। অতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রয়োজন নেই, কারণ যদি কোনো নির্দিষ্ট খাবার বা মশলা অ্যালার্জি থাকে তাহলে সতর্ক থাকা উচিত। আর আপনি নিয়মিত কোনো ওষুধ খান বা কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা ভুগে থাকেন তাহলে রাঁধুনিকে বেশি পরিমাণে বা কোনো ঘরোয়া চিকিৎসা হিসেবে ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। তবে মশলা থেকে উপকার পাওয়ার মূল কথা হলো পরিমিত ব্যবহার এবং সঠিক খাদ্যাভ্যাস। এবং আরও মশলা সম্পর্কে সহজ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে অ্যারোমিক্সের সঙ্গে থাকুন। আর কমেন্টে জানান পরের ভিডিওতে কোন মশলা সম্পর্কে জানতে চান।